প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। আজকের আলোচ্য বিষয় এই পর্যন্ত শুনেছি, বিশ্বাসও অর্ধেক করেছি, কিন্তু আজকে পরিপূর্ণ বিশ্বাস করলাম। কীরকম করলাম এই বিষয়টা নিয়ে আজকের আলোচ্য বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের বিষয়টা হচ্ছে পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীরই একটা জিনিসই প্রযোজ্য, সেই জিনিসটা হচ্ছে ঘুম এবং মলত্যাগ করা বা পায়খানা করা। এই দুইটা নাকি খুব শান্তির জিনিস। এটা আগে শুনেছি, কিছুটা অনুভব করেছি, আর আজকে পরিপূর্ণ অনুভব করলাম। ঘুম নাকি খুব শান্তির বিষয়। দেখেন, ঘন্টাখানেক আগে খাবার দাবার দিয়েছি, আগে ঘাস খেয়েছে। এই যে বিল আছে দেখেন, এই যে বিল, অনেক বড় বিল, এই যে দেখা যায় বিল, অনেক বড় বিল, গ্রাম অনেক দূর দূর, এই যে দেখা যায়। এই বিল থেকে ছাড়ার পর, অর্থাৎ আমি যখন হাঁসটা ছাড়ি 5টা সাড়ে 5টার দিকে ছেড়ে দিই, বড় হাঁসটা ছেড়ে দেওয়ার পরে ঘর থেকে বের হয়। ঘর থেকে বের হয়ে চলে আসে মিটিংয়ের জন্য, ঘন্টাখানেক থাকে মিটিংয়ের জন্য প্রস্তুত। মিটিং শেষ করার পর চলে যায় খাদ্যের জন্য, শুকনা জায়গায় সবুজ ঘাস খাবে। ঘাস খাওয়ার পর আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা এরকম বিশ্রাম করার পর পানির মধ্যে ধান খাবে। যে বৈশাখ মাসে ধান কাটছিল, পানির নিচে পড়ছিল, এখন এই যে জায়গা শুকাইতেছে, এই ধানগুলি কুড়িয়ে কুড়িয়ে ঠুট দিয়ে কুড়িয়ে খাবে। খাওয়ার পরে 1-1.5 ঘন্টা বিশ্রাম নেবে। নেওয়ার পরে এই যে সবুজ ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসছি, সবুজ ঘাস খাইছে। খাওয়ার পরেই হালকা ধান দিয়েছি, হালকা ধান খেয়ে দেখেন খুব আরামে এই যে শুয়ে আছে। এখন আরও কিছু হাঁস গেছে এই যে পুকুরে, মিটিং করার জন্য চলে গেছে পুকুরে। এখন বিষয়টা হইল, ঘুম একটা আরামের জিনিস। এই যে এখন ঘুমাইতেছে, অনেক হাসি শুয়ে আছে। এই যে ঘুম, এই ঘুমে আরো ঘন্টাখানেক সময় চলে যাবে। এরপরে দানাদার খাদ্য দিব, পেট ভরা, যে যেমন খাইতে পারে পর্যাপ্ত পরিমাণে। এই ধান খাওয়ার পর আবার ঘরে চলে যাবে। 5-7টা হাঁসে ডিম দিবে, এইগুলি প্রতিনিয়ত সন্ধ্যার পরই দিয়ে থাকে। আর বাকি হাঁসগুলি দিনের বেলায় ডিম দিয়ে থাকে। আজকে আমি বুঝতে পারছি, কয়েকদিন ধরেই লক্ষ্য করি দেখি এই টাইমটার মধ্যে প্রত্যেকটা হাঁসই ঘুমায়। আমি আরও ভিডিও দিয়েছি, দেখেছেন। এই যে ভিডিওগুলি ঘুমের পাইছেন, আজকেও দেখেন। ঘুম একটা অতীব আরামের জিনিস। ঘুম যদি ভালো হয়, এদের রাত্রে কেচর মেচর বা চিল্লাপাল্লাটা অনেক কম হয়। এটা আমি উপলব্ধি করি। এই জন্যেই দিনের বেলা এদেরকে একটু সময় ঘুমানোর জন্য ফ্রিভাবে দেওয়া হয়। আমি বিরক্ত করি না, বা আমার যে কাজের লোক আছে তাকেও বিরক্ত করতে মানা করি। কারণটা হইলো, ঘুমাইতেছে ঘুমাক। এই ফাঁকে তুমি গোসল টুসল দিয়ে আইসে পড়বা, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আইসে পড়বা, আর ঘুমাইতেছে ঘুমাক। কিছু কিছু হাঁস এই সময়টার মধ্যে ঘুমায়। যে হাঁসগুলি ঘুমায় এইগুলি রাত্রে কেচর মেচরটা কম করে, চিল্লাপাল্লা কম করে। আর যেগুলি ঘুমায় না, কয়েকটা হাঁস আছে দুষ্ট, ওই যে পুকুর পাড়ে চলে গেছে, দূরে দেখা যায়। ওরা চলে গেছে মিটিংয়ের কাজে, এখানে মিটিং করবে। এখন বিষয়টা হইল,
ঘুম যদি ভালো হয় স্বাস্থ্য চেহারা ভালো থাকে। কারণ রাতের বেলায় ঘুমানোর জন্য এরা পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ এখন যেভাবে ফাঁকা ফাঁকা জায়গায় শুয়েছে এইভাবে কিন্তু রাতের বেলা শুইতে পারে না। রাতের বেলা জায়গা সংকটের কারণে চাপাচাপিভাবে ঘুমায়। আর চাপাচাপিভাবে ঘুমায় বলেই ওরা কেচর মেচর কিছু করে, কারণ ঘুমের একটা শান্তি আছে। এটা সকল প্রাণীর বেলায় এবং মানুষের বেলায়। কিছু কিছু মানুষ আছে যে কারোর সাথে শুইতে চায় না, ঘুমাইতে চায় না, বা একসাথে একেবারে মিশামিশি অবস্থায় যে ঘুমাবে এটাও পারে না। এটা প্রাণীর বেলায় হয়। রাজহাঁস মূলত পর্যাপ্ত পরিমাণ জায়গা লাগে ঘুমানোর জন্য, যাতে এরা ওইভাবে ফাঁকা 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 ঘুমাইতে পারে। একটা হাঁসের সাথে একটা হাঁস যেন না লাগে। যদি এইরকম হয় তাহলে আপনার হাঁসের পাখাগুলো ভাঙবে না, পিছনের যে লেজের যে পাখাগুলো আছে এইগুলোও ভাঙবে না। অর্থাৎ এটা থাকবে সুন্দর এবং পরিপুষ্ট, চকচকে থাকবে। আর যদি ঝাঁকাঝাঁকি অবস্থায় থাকে তাহলে কিছু পাখা বাঁকা হয়ে যেতে পারে, মসৃণ হয়ে যেতে পারে। কারণ ওরা যদি ঝাঁকাঝাঁকিভাবে শুয়ে থাকে তাহলে একটা হাঁস আর একটা হাঁসকে ঠুকুর দেয়, মারামারি করে, চিল্লাপাল্লা করে। আর ছেলে হাঁসগুলি খুব উচ্ছৃঙ্খল। এটা যে জয়টাই পালেন না কেন তারা এটা জানেন। ছেলে হাঁসগুলি মূলত মারামারির জন্য উস্তাদ বা ঝগড়ার জন্য উস্তাদ। কারণটা হচ্ছে ওইটা সবসময় ঝগড়ায় লিপ্ত থাকে। এই এর সাথে না ওর সাথে, ওর সাথে না ওর সাথে না, একটু লিপ্তই থাকে। যেহেতু আমার এখানে ছেলে হাঁসের সংখ্যা বেশি, সুতরাং এখানে ঝগড়া অনবরত লেগেই থাকে। কিছু কিছু সময় অফ থাকে বা বন্ধ থাকে, আর ঝগড়া লেগেই থাকে। এই যে ঝগড়া লেগে থাকে, এর জন্য দুইটা যখন ঝগড়া করে তখন বাকি সব হাঁস এক সাইড হয়ে যায়। এরা যে জায়গায় ঝগড়া করে ওই জায়গায় অন্য হাঁস থাকে না। কারণ ওরা ঝগড়ার দুইটা পদ্ধতি, একটা হইল মুখ দ্বারা কামড় দিয়ে ঝগড়া করে, আর একটা হইলো ফাঁক দিয়ে যখন ঝাটকা দেয় বা বাড়ি দেয় তখন এর আশেপাশে হাঁস থাকতে পারে না। আর রাজহাঁসের ফাঁকের বাড়ি বা ঝটকা আমি নিজে খেয়েছি প্রত্যক্ষভাবে, সুতরাং আমি এটা বুঝি এটা যে কতটুকু ব্যথাদায়ক বা কষ্টদায়ক। আমার ব্যথার কথা আজও মনে হয়। এখন বিষয়টা হলো মাঝে মধ্যে ঝগড়া থামানোর জন্য যাইতে হয়। যখন থাকি তখন তো উপস্থিত, যখন থাকি তখন তো যাই। যাওয়ার পরে দেখা যায় পাখের যে বাড়ি আমি বেশ কয়েকদিনে গিয়েছি, তবে একদিন গিয়েছি পর্যাপ্ত পরিমাণে, যে ব্যথার কথা আজও আমার মনে হয়। কারণ ওরা যখন পরিপূর্ণ রাগান্বিত হয়ে যায় বা ঝগড়া করে তখন কোনো হাঁস অন্য কোনো হাঁসকে ছাড় দেয় না, আক্রমণ মারাত্মকভাবে করে। এখানে কে আসলো, কে ধরলো, কে নিয়ে গেল, এইটার প্রতি তাদের কোনো লক্ষ্য বা চিন্তা নাই। সুতরাং রাজহাঁসের ফাঁকের জাতটা অনেক বেশি। ওরা যখন ঝগড়া করে তখন অন্য হাঁসগুলি সাইড হয়ে যায়। যাই হোক, আজকের মূল ভিডিওতে ছিল রাজহাঁস এখন শীতের সময় বিকেলবেলায় ঘুমানোর জন্য এইভাবে একটু বিশ্রাম অবশ্যই দিতে হবে। আর হাঁসগুলি কখন ঘুমাবে? যখন তার পেট ভর্তি থাকবে, পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস এবং দানাদার খাদ্য থাকবে, কোনো ক্ষুধা থাকবে না, তখনই সে এইভাবে এই শুকনা জায়গায় ঘুমানোর জন্য শুয়ে থাকবে। এবং এটা আপনার উপর ভিত্তি করেই করতে হবে। কারণটা হলো আপনি যদি তুলে দেন তাহলে উঠবে, আর যদি ডাক দিয়ে তুলে না দেন বা তাড়াইয়া না দেন তাহলে ওরা আর উঠবে না। এইভাবেই শুয়ে থাকবে সন্ধ্যা পর্যন্ত, যে পর্যন্ত কনকনে শীত না পড়বে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, রোদ থাকতে থাকতেই তুলে দিব। এই যে আর বড় জোর 10 মিনিট তুলে দিব। এখন 3:30 বাজে। খাবার দিব, দিয়ে খাবারের ধান খাওয়ানোর পরে দানাদার খাদ্য ধান দিব, ধান খাওয়ানোর পরে পানি খাবে, সাঁতার দিবে এবং মিটিং করবে। মিটিং করার পর দিয়েই তুলে দিব। আর এইখানে দেখেন পুকুরে এই যে মিটিং করতেছে, অনেক দূরে দেখা যায়। এই যে অনেক হাঁস এইখানে চলে আসে। ওই আরেকটা পুকুর আছে, ওই পুকুরে চলে গেছে মিটিং করার জন্য। এখন মিটিং করবে। যে হাঁসগুলি মিটিং করবে এইগুলি আগামীকালকে ডিমে আসবে। আজকে রাত্রেও আসতে পারে, আজকে রাত্রে আসবে এবং আগামীকালকে ডিমে আসবে। অর্থাৎ মিটিং করবে,
এখনের মিটিংটা যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমি আরেকটা পরবর্তী ভিডিও দিব, শোনার আমন্ত্রণ রইল। এখন যে হাঁসটাই মিটিং করবে সাথে সাথে পরদিন ডিম দিবে, অথবা সকালে করলে বিকালে ডিম দিবে, বিকালে যদি করে রাত্রে দিবে, অথবা পরদিন সকালে দিবে। অর্থাৎ এখন মিটিং করা মানেই আপনার ডিমে আইসা যাবে, ডিম দিবে। এখন এই মিটিংটাই মানে ডিম দিবে। এটা আমার হাঁসের বেলায় আমি বলছি, কারণ আমার হাঁসগুলি যেহেতু পুরান হাঁস, এই জন্য বলছি। নতুন হাঁস হলে এটা আর আলাদা নিয়ম আছে, এটা এই পরবর্তী ভিডিওতে পাবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমি নতুন উদ্যোক্তা হিসেবে যদি আমার কথাগুলি ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে।